করিমগঞ্জে ৫ কোটি টাকা ড্রাগ সহ গ্রেফতার ২ পাচারকারী। ড্রাগস বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। বিপুল পরিমাণে ড্রাগ সহ করিমগঞ্জে গ্রেফতার ২ পাচারকারী। জানা যায়, মিজোরাম থেকে আগরতলা নিয়ে যাওয়ার পথে নিউ করিমগঞ্জ রেল স্টেশনের কাছে করিমগঞ্জ পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা সহ ২ ড্রাগস পাচারকারী। এদিন গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এক অভিযান চালিয়ে ড্রাগস ভর্তি ১৫টি সাবানের বাস্কে প্রায় ২০০ গ্রাম হেরোইন জব্দ করার পাশাপাশি ১০,২০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে করিমগঞ্জ পুলিশ, যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতরা হলেন শফিকুল ইসলাম এবং সুমিত্রা দাস। তাদের দুজনের বাড়ি ত্রিপুরার আগরতলায় বলে জানা গেছে। এদিকে পুলিশ ধৃতের করিমগঞ্জ সদর থানায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা যায়। অন্যদিকে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দেহাঙ্গিয়া জানান, ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, পাশাপাশি তদন্ত করে ২ পাচারকারীর সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। उसको खुद निकाल देना, क्या है, निकल दो, निकल होटल तो प्राइवेट सोली तार लगत আছে হে মানে আজি মৰ্ণিঙত আমাৰ এছ পি ছাৰৰ এটা বিশেষ যোগেদি আমি এটা খবৰ আছে আৰু সেইমতে আমাৰ দুজন আমাৰ মানে সন্দেহ ব্যক্তি আমাৰ ইন ফ্ৰণ্ট অফ নিউ কৰিমগঞ্জ ষ্টেচন ধৰা হৈছে। এজনৰ নাম হৈছে কি মহম্মদ শফিকুল ইছলাম আৰু এজন হৈছে কি শফিকুল দাস। আৰু দুইজনৰ পৰা আমাৰ খুব ১৫টা চাবোন বক্স, সন্দেহী হিৰ'ইন আৰু ১ কাৰ্ট মানে কি মানে কি ৰিকভাৰ কৰা হৈছে। আৰু সেইখিনি অনুমান মূল্য প্ৰায় 5 crore হ'ব বজাৰ মূল্য প্ৰায়। তেওঁলোক বাছত আহিছে আৰু তেওঁলোকে মানে কি বাই ট্ৰেইন তেওঁলোক ত্ৰিপুৰা যোৱাৰ কথা আছিলে। আনন্দ ঘন পরিবেশ, দেদার উল্লোর সবার মধ্যে স্বাভাবিক তা বটে। খেল মহারণের পর এবার সাংস্কৃতিক মহাসংগ্রাম এক যেন বৃহৎ পদক্ষেপ। অসম সরকারের সুপ্ত প্রতিভা খুঁজে বের করার উদ্দেশ্যে অসমের মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপ। তাই তো ভিন্ন বিভাগ রেখে আয়োজন সাংস্কৃতিক মহাসংগ্রাম কার্যক্রম। কি রয়েছে নানা কার্যক্রমে? রবীন্দ্রসঙ্গীত, জ্যোতি সঙ্গীত, রাভা সঙ্গীত, বিহু নৃত্য ও লোকনৃত্য। যে বিভাগে শিল্পীরা দক্ষ তা নিয়ে মঞ্চ কাঁপাবার বিরাট সুযোগ। 3 দিনের কার্যক্রমের শুভ সূচনা হলো আজ। মনীষীদের শ্রদ্ধাঞ্জলি, প্রদীপ প্রজ্বলন, উদ্বোধনী সভা ইত্যাদি আজকের কার্যসূচি ছিল। কার্যক্রম সফল করে তুলতে অক্লান্ত প্রচেষ্টা, তার জন্য মহাসংগ্রাম কমিটির চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রশংসার জোয়ারে ভাসেন।
ডাক্তার মধুমিতা দাস ভট্টাচার্য। নৃত্যে আছেন বিচারক মণ্ডলীর ডাক্তার মধুমিতা দাস ভট্টাচার্য। যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ঐতিহাসিক উদ্যোগ এবং ওনার নেতৃত্বাধীন সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সামগ্রিক ব্যবস্থাপনায় স্বাধীনোত্তর আসামের প্রথম উদ্যোগ উত্তর পূর্বাঞ্চলের অন্যতম উন্নত রাজ্য, বহুভাষিক এবং বিভিন্ন সাংস্কৃতিক আঙ্গিনাকে সংঘবদ্ধ করে এনপিএস বাতিলের দাবিতে কর্মচারী সংস্থা আহুত একদিবসীয় কর্মবিরতি পালন জেলাশাসক কার্যালয়। সৌদ অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কর্মকর্তারা এনপিএস বাতিলের দাবিতে কর্মবিরতি পালন। জেলা প্রশাসনের কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবিগুলোর সমর্থনে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিলেন কর্মচারীরা। এক দিবসীয় কর্মবিরতিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের সামনে। শুক্রবার করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ের কর্মবিরতি পালিত করলেন জেলাশাসক কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মচারীরা। এদিন তারা বিভিন্ন স্লোগানে জেলাশাসক কার্যালয় চত্বর সরগরম করে তোলেন কর্মচারীরা। তাদের দাবিগুলো হলো যথাক্রমে জেলা প্রশাসনের কর্মচারীদের জন্য আলাদা বেতন, তত্ত্বাবধায়ক সহকারী পদোন্নতি বৃদ্ধি, 3% অতিরিক্ত বেতন বৃদ্ধি সহ এনপিএস বাতিল। জিন্দাবাদ জেলা প্রশাসন কর্মচারী সংস্থা জিন্দাবাদ 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 আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে জেলা প্রশাসন কর্মচারী সংস্থার আলাদা বেতনক্রম দিতে হবে দিতে হবে দিতে হবে প্রশাসন কর্মচারীদের আলাদা বেতনক্রম দিতে হবে দিতে হবে দিতে হবে প্রশাসন কর্মচারীদের আলাদা বেতনক্রম দিতে হবে দিতে হবে দিতে হবে জেলা প্রশাসন কর্মচারী সংস্থা জিন্দাবাদ 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 জেলা প্রশাসন কর্মচারীদের আজকে আমরা অসহযোগ আন্দোলন করছি। সমস্ত আসামের সঙ্গে আজকে করিমগঞ্জেও সেই আন্দোলন পালিত করা হচ্ছে। আমাদের সঙ্গে আমাদের সব সার্কেল আছে, সাব ডিভিশনগুলিও আছে আমাদের সঙ্গে, সব এমপ্লয়িরা একসঙ্গে মিলে আমরা এই অসহযোগ আন্দোলন করছি যাতে আমাদের ডাকে সরকার সাড়া দেয়। অতীতে বিভিন্ন সময় আমরা করে গেছি আন্দোলন, কিন্তু আমাদের এখন পর্যন্ত কিছু হয়নি। এটা আশা করি ভবিষ্যতে হবে। তো আজকের এই আন্দোলনে যাতে আমাদের আমাদের দাবি মানতে হবে। আজি আমার আন্দোলনের উদ্দেশ্য হল আমার কর্মচারীর যিবোৰ দাবী দাবা আছে সেইবোৰ আমি চৰকাৰক মানে জনাইছোঁ, অসহযোগ আন্দোলন কৰিছোঁ। যেনেকুৱা আমাৰ আন্দোলনবোৰ কৰি আমাৰ সাৰ্থক হয় আৰু আমাৰ যিবোৰ এনপিএছটো বাতিল কৰি অপিএছটো আনিব লাগে। আগতে কৰিছিলে না? আজি আগতে আমি 3 বাৰমান কৰিছিলোঁ, কিন্তু গভৰ্ণমেণ্টে আমাক একো চাৰা দিয়া নাই। সেইকাৰণে আমি আজি আকৌ অসহযোগ আন্দোলন কৰিলোঁ 29
আকৌ যদি গভৰ্ণমেণ্টে মানে সাৰা নিদিয়ে আপোনালোকে কি ব্যৱস্থা ল'ব? আকৌ যদি আকৌ আমি কৰি থাকিম, গভৰ্ণমেণ্টে যদি একো সাৰা নিদিয়ে আমি আকৌ আন্দোলন কৰি থাকিম। করিমগঞ্জের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বাল্যবিবাহের ঘটনা। বাল্যবিবাহ প্রতিহত করতে বিবাহস্থলীতে শিশু কল্যাণ সংস্থা ও পুলিশের অভিযানে উদ্ধার একটি নাবালিকা কিশোরী। কেস ওয়ার্কার আমাদের এখানে দুপুর 12টার দিকে একটা ফোন এসেছে যে কোনো একটা আননোন নাম্বার থেকে যে একটা 17 বছরের মেয়ে বিয়ে হচ্ছে। এখন তো বাল্যবিবাহ রোধ চলছে সমাজের চারিদিক থেকে। আমাদের এখানে তো আমরা ডেইলি প্রায় 2-3টে চাইল্ড ম্যারেজের কেস পাচ্ছি, তাই আমরা সাথে সাথে সিডব্লিউসিকে ইনফর্ম করলাম। তো ওনারাও আমাদেরকে অনেক সাহায্য করেছেন। আমরা সবাই মিলে সিডব্লিউসি, করিমগঞ্জ থানা, আমাদের ওয়ান স্টপ সেন্টার, ওই মেয়েটির বাসায় গিয়ে মেয়েটিকে আমরা রেস্কিউ করে মেয়েটিকে আমাদের অফিসে এনেছি। আর মেয়েটিকে ওটাই আমরা বলেছি যে ওর যতদিন পর্যন্ত 18 বছর হবে না ও বিয়ে করতে পারবে না, যেদিন ওর 18 বছর হবে ও নিজের ইচ্ছে মতো বিয়ে করতে পারবে, ওইটাই আমরা মেয়েটিকে সান্ত্বনা দিয়েছি। আর সবাইকে আমি ওটাই রিকোয়েস্ট করব যে 18 বছর যতদিন পর্যন্ত হচ্ছে না কাউকে বিয়ে দেবেন না, এগুলা ঠিক না। আর সরকার থেকে যখন এত গরমাগরম চলছে আপনারা কাইন্ডলি জিনিসটা একটু মেনে চলবেন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
24-এর লোকসভা নির্বাচনের দিক নির্ণয় কি হতে যাচ্ছে? জনতার আস্থা কোন দিকে? এনডিএ না ইন্ডিয়া? কি স্থিতি থাকবে ইউটিউব দলের? আজমল শিবির এবার কি ভূমিকা নেবে? এই 20 বছর বাদে আমরা যেটা হতে সঞ্চার শুনবো আর বাংলার বারে আছেন। নির্বাচিত হওয়া সাংসদদের কাছ থেকে 5 বছরে কি পেলেন না জনতা? বর্তমানে বিজেপির দখলে থাকা বরাকের 2টি লোকসভা সমষ্টি 24-এর নির্বাচনে কার দখলে যাচ্ছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার জনতার দরবারে স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল। আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান 24-এর নির্বাচনী চর্চা নিয়ে সমষ্টির প্রান্তে প্রান্তে আসছি। চোখ রাখুন 24-এর নির্বাচনী চর্চায়। প্রতারণার আশ্রয় নিয়ে আধার কার্ড বানাতে এসে লোয়ারপোয়াতে আটক এক সন্দেহভাজন যুবক। তদন্তে নেমেছে পুলিশ। প্রতারণার আশ্রয় নিয়ে আধার কার্ড বানাতে এসে লোয়ারপোয়া ব্লক কার্যালয়ের আধার কার্ড বিভাগীয় কর্মীদের হাতে ধরা পড়ল এক সন্দেহভাজন যুবক। এই ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে। এই মর্মে উক্ত ব্লক কার্যালয়ের ভারপ্রাপ্ত ভিডিও হোসেন আহমেদ জানান, এই দিন শাহিদুল ইসলাম নামের এক যুবক ভোটার কার্ড প্রতিলিপি নিয়ে আধার কার্ড বানাতে এলে তার কাগজপত্র ঘেঁটে সন্দেহ হয় কর্তব্যরত কর্মী অশোক সিনহার। পরে সাইদুলের ভোটার কার্ডের আইডির জিপিএস নম্বর ভেরিফাই করলে এতে উঠে আসে জনৈক আব্দুল মজিদের নাম। পরে এই প্রতারক যুবকটিকে আটকে রেখে বিশেষ তদন্তের স্বার্থে সমঝে দেওয়া হয় বাজারিছড়া পুলিশের হাতে। এদিকে ধৃত যুবক জানায় যে তার বাড়ি মরিগাঁও জেলার ময়রাবাড়ি থানার বালিকাটা গ্রামে। সে গত কয়েক বছর পূর্বে স্থানীয় ডেঙ্গারবন জিপির বৈঠাখাল বস্তির শুক্কুর আলীর কন্যাকে বিয়ে করে সংসার করছে। এই ভোটার কার্ডটি সে মোটা টাকার বিনিময়ে রাধাপিয়ারি বাজারের এক কম্পিউটার দোকান থেকে তৈরি করেছে। এদিকে এ কাণ্ডে বাজারিছড়া থানার ওসি নীলবজ্যোতি নাথ জানান যে ধৃত যুবকের প্রাথমিক বয়ানে নানা অসঙ্গতি ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে সে বিদেশি হতে পারে, তাই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। এই কাণ্ডে নকল ভোটার কার্ড বানিয়ে দেওয়া রাধাপিয়ারি বাজারের জনৈক কম্পিউটার দোকানের মালিককেও তদন্তের আওতায় আনা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে পুলিশ। এই সম্পর্কে আমার বক্তব্য হলো, আমাদের ব্লকে একটা আধার রেজিস্ট্রেশন সেন্টার আছে, গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই সেন্টারে আধার রেজিস্ট্রেশন চলছে। তো আজকে আমি যখন অফিসে এলাম, আমাদের ব্লকের যে আধার রেজিস্ট্রেশনের ভেরিফায়ার একজন থাকে, ওনার নাম অশোক সিনহা, উনি খবর দিল আমাকে যে একটা লোক এসেছে সন্দেহভাজন। আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম ও যে ভোটার আইডিটা প্রডিউস করেছে আধার রেজিস্ট্রেশন করার জন্য, সেই ভোটার আইডিতে যে নামটা হলো সে নাম হলো শাহিদুল ইসলাম। কিন্তু
জিপিএস এর মাধ্যমে যখন এই ভোটার আইডিটা ভেরিফাই করা হইল তখন দেখা গেল অরিজিনাল যে ওনার তার নাম আব্দুল মাজিদ। তাই আমাদের সন্দেহ হয়েছে, অ্যাকর্ডিংলি আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশ এসে সেই লোকটাকে চলে গিয়েছে, থানাতে চলে নিয়ে গেছে। এখন আমাদের পুলিশ যখন নিয়েছে ওরা ডেফিনেটলি ইনভেস্টিগেশন করবে, যদি তার মধ্যে সত্যি সত্যি কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটি থাকে সেটা আইনানুগ ব্যবস্থা হোক, সেটা আমরা চাই। আজ দোহালিয়ার পথ দুর্ঘটনায় শিশুসহ গুরুতর আহত 7 জন। আহতদের অবস্থা সংকটজনক হয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে তাহাদেরকে। ঘটনা অনুসারে আজ সকালে মোকামছড়া থেকে বারুইগ্রাম যাওয়ার পথে দোহালিয়া হাসপাতালের সম্মুখে যাত্রীবাহী অটোরিক্সা উল্টে সড়কের পাশে পড়ে এতে অটোতে থাকা সব যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের পাথারকান্দি হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থা সংকটজনক হয়ে কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে। আহত যাত্রীরা জুবেদা বেগম বয়স 8, সাব্বির আহমেদ বয়স 8, বেদেনা খাতুন বয়স 65, পাতারুন নেশা বয়স 40, হাফিজা বেগম বয়স 7, অঞ্চলা বেগম বয়স 50, মাগদিয়ার মারুফ বয়স 1। তোমার নাম কি? সবজি রাখো বলছেন। কখন যাবে? এখন যাবে। হ্যাঁ আমি বড় করতে চাই। গাড়ি ধরে আনো আমার। ও বাবা গাড়ি ধরে আনি। এখন মানো কত না আসলে? তুমি আর কত আসলে? আমার দোকান থেকে ফোন আইছে আমারে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কুয়াইছে ইয়া দেখছি মানে দোয়ালি হসপিটালের নো অ্যাক্সিডেন্ট হয়েছে। কিতা গাড়ি? পেট্রোল অটো। কটার সময়? ওটা তো অনুমানিত তোর আধা ঘন্টা আগে। এখন কটা বাজে? আমার নো ভাই বউ দুইজন আসলা, বাচ্চা দুইটা। নাম? সবার নাম? আঞ্জলা বেগম আর আরেকজনের বেটা পাতারুন নিসা আর আমার মা বেদনা খাতুন আর আমার বেটি শায়েরি। আর আপনার মেয়ের নাম কিটা? জুবেদা। বয়স কত মেয়ে? ওই লোকে 8 বছর। এখন কিতা? আনুষ্ঠানিকভাবে আজ উদ্বোধন করা হলো করিমগঞ্জ ডিএসের খেলার মাঠের ফ্লাড লাইট। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেই লাইটের উদ্বোধন করেন করিমগঞ্জের বিশিষ্ট অতিথিবৃন্দরা। লাইট জ্বলার সাথে সাথে বাজি ফুটিয়ে আনন্দ নেন অনেকেই। স্বাগত জানাবেন। গ্রহণ করুন। অন্যথা আপনারা মাঠের মাঝখানটা ছেড়ে পুরো পাশে গিয়ে আপনারা দাঁড়াতে পারেন। অল্প পরে এখানে রিলে রেস হবে, ট্র্যাকটা নষ্ট হয়ে যাবে, তাই আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছে আপনারা সকলে করোনার মাধ্যমে সেই ঐতিহাসিক মুহূর্তকে আরো সুন্দর করে তুলে আগে তো বাচ্চুদা মিশন দেয় নিতে, তারপরে উদ্বোধনের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক মুহূর্ত যা সাক্ষী অবস্থা
আমরা দেখছি আমাদের পতাকা উত্তোলন হচ্ছে। সবাইকে অনুরোধ রাখবো হাততালি দেবার জন্য, সবাইকে অনুরোধ রাখবো হাততালি দেবার জন্য। আমাদের পতাকা আসাম রিপ্রেজেন্ট করেছেন। তারপর রাজা রায় আন্ডার 16 বিজয় মার্চের ট্রফি 2009-10, অরিন্দম চক্রবর্তী 2005-6 বিনু মানকর ট্রফি। আরো একটু লম্বা হইতে লাগবো নিজে। আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আসামের ক্রীড়া জগতে অ্যাথলেটিক্স বিভাগে আসাম জেনারেল সেক্রেটারি সিদ্ধার্থ গোস্বামী মহাশয় এবং তৎসঙ্গে আমাদের জেলাধিপতি এবং এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি গৌরবের দিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আপনারা আমাদের আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের আনন্দে সামিল হতে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রিয়কেও স্বাগত জানাই। উপস্থিত জনতাকে আমাদের আবেদনে সাড়া দিয়ে এই প্রকল্প মঞ্জুর করে তাকে ধন্যবাদ জানানোর দৃষ্টতা আমার নেই। এই প্রকল্প মঞ্জুর করে শুধু জেলা ক্রীড়া সংস্থাকে নয়, সমগ্র করিমগঞ্জবাসীকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। পরমেশ্বরের কাছে ওনার দিন দিন যাতে শ্রীবৃদ্ধিও কামনা করছি। আমি আর বেশি কিছু বলবো না, সম্মানীয় অতিথিরা বলবেন। আবারও সবাই